গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের 2 শিশু সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের নিজ বাড়িতে তার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে পরিবারের সাথে মতবিনিময়কালে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। তাছাড়া তুহিন হত্যা মামলাটি সংগঠনের পক্ষ থেকে বিনা খরচে পরিচালনার আশ্বাস দেন। এছাড়াও দিনব্যাপী গাজীপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনা, ভালুকার সিড স্টোর, ত্রিশালে পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের মধ্যে পলাতক অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক আগামী 90 দিনের মধ্যে এ হত্যা মামলার বিচারকার্য সম্পন্ন এবং সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে সাংবাদিক তুহিন চত্বর বাস্তবায়ন করতে রাষ্ট্রের কাছে আহ্বান জানান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তুহিন হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে অনুষ্ঠিত পথসভা শেষে তুহিনের বাড়িতে তার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত সম্পন্ন করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তুহিনের বাবা মা স্ত্রীর খোঁজ খবর নেন এবং 2 সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেন। এ সময় গাজীপুরের গাছা, বাসন, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ি, টঙ্গী, শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদর, গৌরীপুর, ফুলপুর, নকলা, ফুলবাড়িয়ার কয়েকশত সংবাদকর্মীসহ তুহিনের গ্রামের বাড়ি ভাটিপাড়ার শত লোকজন পথসভা ও দোয়ায় অংশ নেন। এর আগে বিএমএসএফ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তাকে শহীদ সাংবাদিক তুহিন চত্বর ঘোষণা করে শ্রীপুরের মাওনা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালের পথসভায় যোগ দেন। কর্মসূচিতে ত্রিশাল প্রেস ক্লাব সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, জাতীয় পরিবেশ মানবাধিকার পরিবেশ সাইটির মহাসচিব মৃণাল চৌধুরী সৈকত, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাউচ-উর রহমান, সহসম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোক আল মাসুম খান, কেন্দ্রীয় নেতা আনোয়ার সাদত জাহাঙ্গীর, পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভূঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, মো. হাসান, ভালুকা শাখার সভাপতি শফিউল্লাহ আনসারীসহ নেতৃবৃন্দ প্রমুখ।